শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 164। এই পর্বে আমরা আলোচনা করব ভক্তদের ওপর শ্রী গুরুর নিয়ন্ত্রণ। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। শ্রী গুরুর আধ্যাত্মিক আদেশ অনুসরণ করে ভক্ত আধ্যাত্মিকভাবে বিকশিত হয়। শ্রী গুরুর শক্তিপাত করে ভক্তকে সক্ষম করেন। শক্তিপাত, যার মানে হল ঐশ্বরিক ক্ষমতায়ন। শ্রী গুরু তাঁর ঐশ্বরিক জ্ঞান ভক্তের কাছে প্রেরণ করেন। যখন ভক্তির অনুভূতি শুদ্ধ হয় তখন একজন ভক্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা পায়। যখন ভক্ত তার অহংকে নিয়ন্ত্রণ করে তখন শ্রী গুরু ভক্তের মধ্যে তার ঐশ্বরিক শক্তিকে সঞ্চার করেন। শ্রী গুরুর প্রেমে পড়লে ভক্ত শ্রী গুরুর ক্ষমতা লাভ করে। যে ভক্ত শ্রী গুরুর ক্ষমতা পায় তখন তার প্রদর্শনী করা উচিত নয়। একজন সুভক্ত যখন সমস্যার গর্তে পড়ে তখন শ্রী গুরু তার কাছে আসেন, ভক্তকে উদ্ধার করেন, তাকে বিপদ থেকে রক্ষা করেন। শ্রী গুরু ভক্তের প্রতি তার ভক্তের বিশ্বাস পুনরায় নিশ্চিত করেন। শ্রী গুরু ভক্তেরা কর্তব্য পালন করার সময় ভক্তের পিছনে থেকে কাজ করেন। ভক্তের জীবন নৌকার চালনা ধরে শ্রী গুরু তাঁর নিজের হাতে সমস্ত কার্য সম্পাদন করেন। অন্যথায় এই ধরনের ক্ষমতার অধিকারী যারা হীন মানসিকতার ব্যক্তিরা হয়, প্রকৃতি এবং অন্যান্য জীবকে ক্ষতি বা ধ্বংস করতে পারে। ভক্ত অন্যকে কষ্ট দেওয়ার জন্য তার শক্তি নষ্ট করে না, শুধুমাত্র তার স্বার্থপর ইচ্ছা পূরণের জন্য ভক্ত এই ধরনের ঐশ্বরিক ক্ষমতার অপব্যবহার করে না। ভক্তের ওপর শ্রী গুরুর দয়ার প্রধান কারণ কেবলমাত্র ভক্তকে আধ্যাত্মিকভাবে বিকশিত করা। শ্রী গুরু অতএব ভক্তের এমন সমস্ত বাসনা পূর্ণ করেন না যা তাকে
জাগতিক মায়ায় আটকাতে পারে। জাগতিক মায়াতে বাসনা জন্মায়। একটি আকাঙ্ক্ষা থেকে অন্য বাসনা বাড়ে। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এইভাবে যখন একজন ভক্ত তার নিজের ইচ্ছা পূরণের চেষ্টা করে, তখন সে মায়ার জালে পড়ে। শ্রী গুরু ভক্তের এমন ইচ্ছাকে পূরণ করেন না যা তার জন্য আরও জাগতিক বন্ধন তৈরি করে। যে কেউ তার নিজের গুণাবলীতে মোহিত, মানে নিজের সম্পর্কে খুব নিশ্চিত, সে কি শ্রী গুরুর সত্যভক্ত হতে পারে? শ্রী গুরুর করুণার নিয়ম এইরূপে যে এমন ব্যক্তি কখনোই কোনো ক্ষমতা লাভ করতে পারে না। যে ব্যক্তি তার সমস্ত ইচ্ছা ভুলে শ্রী গুরুর আশ্রয়ে যায় এবং শ্রী গুরুর ইচ্ছা অনুসারে জীবনযাপন করে, সে শ্রী গুরুর ক্ষমতা লাভ করে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।